হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস্টার সলিউশন। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেই বিষয়টা নিয়ে আলাপ করব, তো সেটা হচ্ছে বর্তমানের বাজারে যে এমআই ফোনগুলা, এই ফোনগুলো আপনার অধিকাংশ ফোনগুলাই নতুন নতুন মডেলের সবগুলো ফোনেই প্রায় এমআই অ্যাকাউন্ট নিয়ে টেকনিশিয়ানদের ঝামেলায় পড়তে হয়। তো আমার কাছে প্রতিদিন অনেক ফোন আসে যেগুলো আপনার এই এমআই অ্যাকাউন্টগুলো রিলক সমস্যা নিয়ে, যে রিলকগুলো কীভাবে কাজ করবেন, বা বর্তমানে এমআই অ্যাকাউন্টগুলো রিমুভ করার জন্য কোন বক্স সবচেয়ে ভালো হয়, বা কোন ডঙ্গল সবচেয়ে বেশি ভালো সাপোর্ট দেয়। তো বর্তমানের যেই এমআই ফোনগুলো, এগুলার বেশিরভাগ সাপোর্ট আপনার ইউএমটি এবং মার্ট ডঙ্গল, মিরাক্কেলের ভিতরেও আপনার কিছু কিছু সাপোর্ট নতুন নতুন অ্যাড হয়েছে। তো আমার জানা মতে, আমার দেখা মতে সবচেয়ে বেশি ভালো সাপোর্ট ইউএমটিতে আছে। এই এমআই লকগুলোর সম্পর্কে, এমআই লকগুলোর প্রায় অধিকাংশ সাপোর্টে আপনার ইউএমটিতে দেওয়া আছে। তো তারপরেও দেখা গেছে আপনার ফোনগুলো রিলক হয়। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন? তো রিলকগুলো হয় সাধারণত আপনার যখন এমআই ইউএমটি দিয়ে বা এমআরটি ডঙ্গল দিয়ে বা মিরাক্কেল দিয়ে যখন আপনারা অ্যাকাউন্টটা রিসেট করেন, তো রিসেট করার পরে দেখা গেছে সম্পূর্ণ ফোন চালু হয় বা রান হয়, কিন্তু যখন আপনার ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন দেওয়া হয়, তো সাথে সাথে আবার অ্যাকাউন্টটা রিলকটা চলে আসে। তো এই সমস্যার সমাধানের জন্য এখন যে রানিং যে সলিউশনটা, সেটা হচ্ছে আপনার এই যেগুলো একদম নতুন মডেল, যেগুলো আপনার বক্সেও সাপোর্ট নাই, তো সেগুলোতে আপনার এমআই অথরাইজ অ্যাকাউন্ট দিয়ে আপনারা রিমুভ করতে পারবেন। তো যদি আপনার কাছে এমআই অথরাইজ অ্যাকাউন্ট থাকে, তো আপনারা ওই অ্যাকাউন্ট দিয়ে রিমুভ করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে, তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে এমআই অথরাইজ অ্যাকাউন্টগুলো দিতে পারবো। আর এমআই অ্যাকাউন্ট দিয়ে রিমুভ করার পরও যেগুলো রিলক হয়, বা বক্স দিয়ে অ্যাকাউন্টগুলো যেগুলো রিলক করার পরও রিলক হয়, তো সেগুলোর জন্য আপনাদেরকে আপনাদের পিসিতে অ্যাক্টিভেশন করতে হবে আপনার এমআই লড টুল অথবা এমইউ টুল। তো এমআই লড টুল, এমইউ টুল, এই দুইটার টুলসের কাজ হচ্ছে আপনার বক্স দিয়ে এমআই অ্যাকাউন্টটা রিসেট করার পরে সেটিংয়ে গিয়ে ইউএসবি ডেভেলপার অপশনটা অন করে তারপরে আপনার এমআই লড বা এমইউ টুল দিয়ে কাজ করতে হবে। তো অবশ্যই মনে রাখতে হবে আপনার আগে কিন্তু অ্যাকাউন্টটা রিসেট করতে হবে। অ্যাকাউন্টটা রিসেট করে তারপরে আপনার এমআই অ্যাকাউন্ট টুল দিয়ে অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে হবে। এমইউ টুল বা এমআই লড টুল এগুলো দিয়ে অ্যাকাউন্টটা ডিসেবল করতে হবে। তো ডিসেবল করে দিলে ওই ওয়াইফাই কানেকশন দিলে আর আপনার অ্যাকাউন্টটা লক হবে না। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল করে রাখতে হবে, যদি আপনি ফোনটাকে ফ্ল্যাশ দেন বা পুনরায় হেডসেট করেন, তো সেক্ষেত্রে আপনার ফোনটা আবার রিলক হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই পূর্বের মতে আপনার বক্স দিয়ে অ্যাকাউন্ট রিসেট করে সেটিংয়ে গিয়ে ইউএসবি ডেভেলপার অপশন অন করে তারপর আপনার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিতে হবে এমআই লড বা এমইউ টুল দিয়ে। তো এমআই লড এবং এমইউ টুল, এই দুইটা টুল যদি আপনারা অ্যাক্টিভেশন করতে চান, তো সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে বা স্ক্রিনে দিয়ে দিব, ওখান থেকে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন। আর এরপরও আপনারা যদি রিলক ফোনগুলো একেবারে পার্মানেন্টলি রিমুভ করে দিতে চান, তো সেক্ষেত্রে আপনার যেই এমআই অ্যাকাউন্ট স্ক্রিনের যে ফটো, ওই ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। এবং প্রত্যেকটা এমআই অ্যাকাউন্ট লকের একটা কোড থাকে, ওই কোডটা আমাকে সেন্ড করতে হবে। তো সেন্ড করার আপনার অর্ডার করার 1 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ওই এমআই অ্যাকাউন্টটা পার্মানেন্টলি রিমুভ করে দেওয়া সম্ভব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাজে আসবে। আর যদি কোনো কিছু জানা থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।